হাই এভরিওয়ান! আমি আবারও চলে এসেছি আরো একটা সুন্দর ভ্লগ নিয়ে। সবার ১ম এই সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক, অনেক শুভেচ্ছা। গণেশ পুজোর দিনই আমাদের সন্ধ্যেবেলা বেরোনোর প্ল্যান ছিল। কিন্তু এত জোর বৃষ্টি শুরু হয়েছিল বেরোনোর সময়টাতে, তাই মাকে বললাম, "আজকে বাদ দাও, তার পরের দিনই যাবো।" আলিপুরদুয়ারে এখন অনেক গণেশ পুজো হয়। আর একটা পুজো তো একদমই আমার বাড়ির কাছে। তো ফার্স্টে ওখানেই চলে গিয়েছিলাম। এটা আমার যতদূর মনে হচ্ছে নিউ টাউন ব্যবসায়ী সমিতির যে পুজোটা হয় সেটাই। একদম ফায়ার ব্রিগেড যে আছে তার পাশেই। তো সেই পুজোটা দেখে আমরা সোজা হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। আমার নতুন ফোনটায় কোনো টেম্পারড গ্লাস লাগানো হয়নি। তো সেটাই লাগিয়ে নিলাম। তারপরে মায়ের কিছু টিপের পাতা কেনার ছিল। তো একটু কসমেটিক্স এর দোকানে ঢুকেছি। তো মাকে এই টিপগুলো কিনে দিলাম। আমার তো সেরকম কিছু কেনার ছিল না। আমি তাই দেখছিলাম ঘুরে, ঘুরে কি আছে না আছে। তারপর সোজা চলে এলাম আমার ফেভারিট জায়গায়। সেটা হলো পার্ক রোডে। পার্ক রোডে এই মোমোটা তো জাস্ট কি বলবো, যারা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি। তাই পার্ক রোডে এসে আমি মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তো এখান থেকে আমি নিয়ে নিলাম ভেজ মোমো। ওরা এখানে ২ রকমের চাটনি আর তার সাথে মেয়োনিজ দিয়ে দেয়। ভীষণ টেস্টি খেতে। তোমরা এলে উনার কাছে অবশ্যই খেও, এই মোমোটা ভীষণ ভালো লাগবে। উনার কাছে চিকেন, পনির সব রকমেরই রয়েছে। আমার এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে মোমোটা কতটা টেস্টি ছিল। তো আমি নিজেও খাচ্ছিলাম আর মাকে বলছিলাম, "খাও তুমি একটা।" কিন্তু মা না একদম বাইরের এসব খাবার খেতে চায় না। আমাকেও বারণ করে খেতে, বাট আমি তো আর কথা শুনি না। তারপরে শুরু হলো বৃষ্টি। সে কি তুমুল জোরে শুরু হয়েছে। কি করব, পার্ক রোডে ওয়েট করছিলাম। কিন্তু এই বৃষ্টিটা দেখে আমার এত ভিজতে ইচ্ছে হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো আমরা পার্ক রোডের পাশে যে এই জায়গাটা ফুটপাথটা রয়েছে ওখানে তিরপাল টানানো ছিল। তো সেখানেই ওয়েট করছিলাম। বৃষ্টিটা কিছুটা কমার পর আমরা সামনেই চলে গিয়েছিলাম, স্মার্ট পয়েন্ট রয়েছে ওখানে। ওখানে কিছু গ্রোসারি জিনিস নেওয়ার ছিল। তো সেগুলোই সব নিচ্ছিলাম। আমি তো মেইনলি গিয়েছিলাম আমার ড্রাই ফ্রুটস এর জিনিস নিতে। আমার খেজুরটা শেষ হয়ে গেছিল। তো সেটাই আমার মেইনলি নেওয়ার ছিল। এই দুটো খেজুরের মধ্যে আমি কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো মাকে জিজ্ঞেস করছিলাম কোনটা নেব? তো মা বলল, "তোর যেটা ভালো লাগে সেটাই নে।" অ্যাকচুয়ালি আগের মাসে আমি যখন এসেছিলাম তখন অন্য একটা নিয়ে গেছিলাম। তো সেটা অনেক খুঁজলাম আর পেলাম না। তো ভাবলাম তাহলে এটাই নিয়ে যাই। তারপর আমি চলে এসেছিলাম আমার আরো একটা ফেভারিট প্লেসে। সেটা হলো এই বিস্কিটগুলোতে। এখানে হাইড অ্যান্ড সিক হচ্ছে আমার সবথেকে বেশি ফেভারিট। তো আমি একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে বিলিং করে নিলাম। তারপরে চলে গেলাম আলিপুরদুয়ারে যে সবথেকে বড় গণেশ পুজো হয় মাওরারি পট্টিতে সেখানে। এই পুজোটা প্রতি বছরই অনেক বড় করে হয়, ভীষণ সুন্দর হয়। তোমরা প্যান্ডেলটা জাস্ট দেখো কতটা সুন্দর, আর গণপতি বাপ্পাকেও দেখেছো তো খুবই সুন্দর। তো এখানে লাইভ কীর্তনের প্রোগ্রাম চলছিল, তো সেটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। ভেতরে এত ভিড় ছিল, দাঁড়িয়ে যে একটু ছবি ভিডিও করব সেটাও পারছিলাম না। তো বাইরে বেরিয়ে দিচ্ছিল খিচুড়ি। তো গরম, গরম খিচুড়িও নিয়ে নিয়েছিলাম। খিচুড়িটাও ভীষণই টেস্টি ছিল। তো এবার হলো বাড়ি ফেরার পালা। আর রাস্তাঘাট দেখে না সত্যি পুজোর ফিল আসছিল। গণেশ পুজো মনেই হচ্ছিল না, মনে হচ্ছে যেন দুর্গাপুজোই চলে এসছে। রাস্তায় যেতে, যেতে অনেকগুলো পুজো ছিল সেগুলো বাইরে থেকে দেখে, দেখে চলে গেলাম। আর ভেতরে ঢুকিনি। তো তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।